Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between two friends about importance of learning English. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই কথা বলবো না, চলুন শুরু করি। প্রথমে আমরা কি করব, প্রশ্নটা পড়বো, তারপর স্টেপ বাই স্টেপ এই ডায়লগটা শেষ করব। ওকে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড, অর্থাৎ একটা কি লেখো, কথোপকথন লেখো অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ একটা অ্যাবাউট মানে সম্পর্কে, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ অর্থাৎ লার্নিং মানে হচ্ছে শেখা, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে ইংরেজি শিখার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লিখতে হবে। এখানে দুই বন্ধু হচ্ছে রহিম এবং করিম, এবং এই দুইজনের মধ্যেই কথোপকথনটি হবে বা ডায়লগটি হবে। রহিম বলল হাই করিম, রহিম কি বলল যে হাই করিম, করিম বলল হ্যালো রহিম, ও হে রহিম। তখন রহিম বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন করিম বলল আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? রহিম বলল যে আই এম অলসো ফাইন থ্যাংক ইউ টু, আমি ভালো আছি, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। এতটুক নর্মালি লিখতেই হয়। তারপর হচ্ছে এখন করিম বলল স্টারডে, অর্থাৎ গতকাল, আই হিয়ার্ড, আমি শুনেছি, গতকাল আমি শুনেছি, ইউ হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অন ইংলিশ, তুমি একটা, ইউ হ্যাভ কমপ্লিটেড মানে তুমি পরিপূর্ণ করেছো, এ কোর্স অন ইংলিশ অর্থাৎ ইংরেজির উপর একটা কোর্স তুমি পরিপূর্ণ করেছো, এটা আমি গতকাল শুনেছি। ইজেন্ট ইট ট্রু, এটা কি ঠিক না বা এটা কি সঠিক না? তখন রহিম বলল যে ইয়েস ইট ইজ ট্রু, হ্যাঁ এটা সঠিক বা সত্য। আই হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অন ইংলিশ, আমি ইংরেজির উপর একটা কোর্স সম্পূর্ণ করেছি। তখন করিম বলল ও ভেরি গুড, খুব ভালো, ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, তুমি কি আমাকে কি বলতে পারো ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুমি কি আমাকে বলতে পারবো বা পারো? তখন রহিম বলল ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি আসলে ইংরেজি ইজ ভেরি এসেনশিয়াল, ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল ইন আওয়ার এভরিডে লাইফ, অর্থাৎ ইংরেজি হচ্ছে খুবই অপরিহার্য, এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, ইন আওয়ার এভরিডে লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনে ইংরেজি আমাদের খুবই অপরিহার্য। তাহলে তখন কি বললো যে হ্যাঁ অবশ্যই আমি বলতে পারবো, আসলে ইংরেজি হচ্ছে দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনের জন্য জীবনে খুবই অপরিহার্য। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইট ইজ ওয়ান অফ দ্য ইজি ওয়ে, এটা হচ্ছে কি একটা সহজ মাধ্যম বা সহজ উপায় টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড পিপল, অর্থাৎ ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, পিপল মানে হচ্ছে লোকজন, অর্থাৎ সারা বিশ্বে বা বিশ্বের লোকজনদের সাথে কমিউনিকেশন করার জন্য বা যোগাযোগ করার জন্য এটা একটা ভালো উপায়। তাহলে কি বললো যে হ্যাঁ আমি অবশ্যই বলতে পারি, তখন অ্যাকচুয়ালি অর্থাৎ আসলে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই অপরিহার্য, এবং এটা একটা আন্তর্জাতিক ভাষা, এটা কি বিশ্বের লোকদের সাথে যোগাযোগ করার জন্য একটা সহজ উপায় বা পন্থা বা মাধ্যম। তখন করিম বলল আই সি, আমি বুঝতে পেরেছি। রহিম বলল ইট ইজ ভেরি হেল্পফুল ফর হায়ার এডুকেশন, তাহলে রহিম আরও কি বলল যে এটা কি আরও হায়ার এডুকেশন, হায়ার মানে হচ্ছে উচ্চ, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, এটা কি আরও কি হেল্পফুল সাহায্য করে উচ্চ শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য, বিকজ অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন, কারণ বা কি হচ্ছে অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষার সব বইগুলো আর রিটেন ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে লেখা। তখন করিম বলল রিয়েলি, সত্যি? রহিম বলল গুড, গুড নলেজ ইন ইংলিশ অর্থাৎ ইংরেজির উপর ভালো জ্ঞান, ইজ ভেরি হেল্পফুল টু গেট এ গুড জব, ইজ ভেরি হেল্পফুল খুবই সহায়ক বা সাহায্য করে, টু গেট এ, গেট মানে পেতে, এ গুড জব একটা ভালো চাকরি পেতে, ইংরেজি জ্ঞান খুবই সহায়তা, ইংরেজির উপর জ্ঞান কি খুবই সহায়তা করে। করিম বলল ও আই সি, আমি বুঝতে পেরেছি। তখন রহিম বলল কি যে ওয়েল ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা কি ভাষা, ইন এভরি সেকশন, এভরি সেকশন মানে হচ্ছে প্রত্যেকটা শাখায়, তাহলে কি হচ্ছে ওয়েল ভালো, ইংরেজি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভাষা প্রত্যেকটা শাখায় বা প্রত্যেকটা ক্ষেত্রে। ইফ যদি, ইউ হ্যাভ টু বিকাম এ ডাক্তার, অ্যান ইঞ্জিনিয়ার, এ প্রফেসর, এ ব্যাংকার, ইউ মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ যদি, ইফ মানে হচ্ছে কি এখানে, ইফ মানে হচ্ছে যদি, ইউ হ্যাভ টু বিকাম তুমি যদি হতে চাও একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার,
এবং একজন প্রফেসর বা প্রভাষক বা একজন ব্যাংকার হতে চাও, তোমাকে অবশ্যই ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে সে কি বলল, যে প্রত্যেকটা ক্ষেত্রেই কি ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা শাখায়, বা প্রত্যেকটা শাখায় ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা। যদি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা ব্যাংকার হতে চাও, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। উই ক্যান্ট প্রসপার ইন লাইফ উইথাউট ইংলিশ, অর্থাৎ আরও বললো যে আমরা ইংরেজি ছাড়া আমাদের জীবনে উন্নতি করতে পারি না। সো উই অল শুড লার্ন ইংলিশ, লার্ন দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি উই অল শুড, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত লার্ন দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত এই ইংরেজি ভাষা শেখা। তারপর করিম বলল থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর করিম বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ। রহিম বলল ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।